নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো সেই ব্যাপারে আলোচনা করব এবং তার আগে কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে আমি সেপ্টেম্বরের 1 তারিখে টিকিট করেছিলাম যাওয়ার জন্য। তো কোনো কারণবশত আমাকে সেই টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে। আমি এবং আমার স্ত্রী যেতে পারবো না, কিন্তু আমার মা এবং আমার ভাই যাবে, ওই ডেটে যাবে। ওদের টিকিট ক্যান্সেল করা হয়নি। তো আমার টিকিট ক্যান্সেল করা হয়েছে। এর কারণ হলো আমি যখন ওখানে গুরু পূর্ণিমার সময় যাই তখন ওখানে অনেক দিন থেকে গেছিলাম। তো যার জন্য এই টিকিটটা আমাকে ক্যান্সেল করতে হলো। তো এরপরে যে আমি টিকিট করব, এরপরের টিকিট হচ্ছে টিকিট এমনিতে আমি ক্যান্সেল কোনো দিন করি না, কোনো উপায়ে করি না। আমি না গেলেও আমার মা এবং আমার ভাই অবশ্যই যাবে ওরা। আর আমি টিকিট কোনো কারণে সেরকম ক্যান্সেল করে থাকি না, কিন্তু এইবারে একটু বিশেষ অসুবিধার কারণে আমাকে ক্যান্সেল করতে হলো। তো এরপরের আমি যে টিকিট করব ডিসেম্বর মাসে করব, সোজা ডিসেম্বর মাসে। আর ডিসেম্বর মাসে যে টিকিট করব সেই সময় ক্যান্সেল করা হবে না। টিকিট ক্যান্সেল এমনি খুব কমেই হয়, কিন্তু এইবারে কোনো কারণবশত আমাকে ক্যান্সেল করতেই হচ্ছে। তো যাই হোক, এখন পরবর্তী বিষয়ে আসি আমি। যে আমার কাছে তিনজন অলরেডি আগে অনেকেই প্রশ্ন করেছে, আমি এই প্রশ্নের ব্যাপারে দু একটা ভিডিও আলোচনা করেছিলাম, কিন্তু বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই আলোচনা করছি যে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খেয়েও বালাজির চরণ কি ধরা যায়? বালাজির চরণ ধরতে গেলে কি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া চলবে? আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি যে বাগেশ্বর ধামের নিয়ম আছে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া চলবে না। তারপরেও দেখি আপনারা প্রশ্ন করেন বিভিন্ন জায়গা থেকে, বলে আমি আগে কমসে কম খেয়ে দিয়ে আমার যে প্রবলেমটা সলভ হোক। আমি মাছ, মাংস খাই, সব কিছু খাই, এখন আমার প্রবলেমটা সলভ হোক। হ্যাঁ, বালাজি যদি কৃপা করে আমার উপরে তাহলে আমি পরে ছেড়ে দিব, কিন্তু এখন আমি ছাড়তে পারবো না। এরকম ধরনের এই প্রশ্ন আপনারা করেছেন ফোনে, হোয়াটসঅ্যাপে এভাবে করে থাকেন। এই 2-3 দিন আগের কথা বলছি, এরকম ধরনের ফোন কলে আমাকে কেউ প্রশ্ন করলো। তো আমি আপনাদেরকে একটা কথা বিষয় বলে দিই, যদি আপনারা বালাজির সম্বন্ধে কিছু জানতে চান, জানার ব্যাপারে তো আমি ভিডিওতে ডিটেলসে সমস্ত ভিডিওতে কম বেশি দিয়ে থাকি, কিন্তু যাদের মনোভাব এইরকম আছে যে আমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ছাড়তে পারবো না, ওনারা আমার সঙ্গে যোগাযোগই করবে না, আমাকে ওই বিষয়ে কোনো ফোন করবেন না। হ্যাঁ, যদি বালাজির নিয়ম কানুনের ব্যাপারে ভিডিও না পাচ্ছেন বা কোনো কিছু যদি জানতে চাইছেন, সেখানে ভয়েস মেসেজ করবেন, কিন্তু কল করে এরকম বলবেন না যে আমি এখন বর্তমানে কোনো কিছু ছাড়তে পারবো না, আমার যে মনোকামনা সেটা পূর্ণ যদি হয় তবে পরে ভাবনা চিন্তা করব, পরে দেখা যাবে ছাড়বো কি না। ওখানে নিয়ম আছে, এটা আমি আমার তরফ থেকে কিছু বলতে পারি না। আপনি নিয়ম যদি ফলো করেন তাহলে বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে পারবেন, আপনি যদি নিয়ম ফলো না করেন তাহলে জুড়তে পারবেন না। এটা তো সোজা কথা। এই কথাটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এবং এইরকম মনোভাব নিয়ে আমাকে অন্তত কল করবেন না, কারণ কলে কারো অনেক ইম্পর্টেন্ট কোনো বিষয়, সেই ব্যাপারে কলে আমি কথা বলি। অ্যাকচুয়ালি কথা না বললে আমি তো ফোন নাম্বারটা দিতাম না, সেই ব্যাপারে কথা বলি। আর ধরুন যদি আমি ফোন না তুলতে পারি কোনো সময়, তখন আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে দিবেন, ভয়েস মেসেজের মাধ্যমে আমি কথা বলবো। তবে অবশ্যই মনে রাখবেন, বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে হলে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিছুতেই খাওয়া চলবে না, কোনো মতেই খাওয়া চলবে না, ভুল করেও খাওয়া চলবে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। গুরুদেব সাফ যতবার গুরুদেব যত জায়গায় বলেছে তত জায়গায় এই কথাই বলেছে, বাগেশ্বর ধামের নিয়ম আছে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বন্ধ রাখতে হবে। তো আশা করি বুঝে গেছেন। চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।